গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমি বেশ অনেক দিনই ব্লগ করতে পারিনি ঘরের কিছু সমস্যার জন্য। তো আমি বেশ অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, কিছু ভুল ত্রুটি হলে সেটা তোমরা মার্জনা করবে। এটা আমার ছোট ছেলে চার্লি, একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি বানাচ্ছি চা। ম্যাগিটা তো দেখলে, ম্যাগিটা বানানো হয়ে গেছে। ম্যাগিটা আমার ছেলে মেয়ে খাবে, চাটা আমি খাবো। তো আমার বর খুব একটা চা খায় না, এখানে চা শুধু আমিই খাবো, তাই 1 কাপ চা করছি। চাটা খেতে খেতে আরও কিছু কথা বলবো। আমি একটু চাটা ফুটিয়ে নিচ্ছি। চাটা আমি একটু ফুটিয়ে না নিলে না আমার বেশ ভালো লাগে না। চাটা ফোটালে একটু কড়া করলে আমার খেতে খুব ভালো লাগে। আমি বেশিরভাগটাই কফি খাই, কিন্তু আমি আজকে চা খাওয়ার ইচ্ছে হলো তাই চা খাচ্ছি। আমি চা, ম্যাগি, টুকটাক জিনিস ইন্ডাকশানে করি, আর কিছু জিনিস গ্যাসেও করি। গ্যাস ইন্ডাকশান দুটো মিলিয়েই আমি করি। অনেক দিন পরে ভিডিও করছি, তো আমার ক্যামেরাম্যান আমি নিজেই। কিছু মনে করো না তোমরা, আমি বাঁ হাতে চা ঢালছি, ডান হাতে আমার ফোনটা আছে। তো এইভাবেই আমাকে ব্লগ করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, স্ট্যান্ড আছে, স্ট্যান্ড আমার অসুবিধা হয়, আমি অত সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি না। যাই হোক, চাটা আমি ছেঁকে নিয়েছি, আমার চা হয়ে গেছে। আমি চা আর বিস্কুট খাবো, আর কিছু খাবো না। সন্ধেবেলা আমি সেরকম কিছু খাই না, আমি সকাল বিকাল 1 কাপ চা খাই। এটাই আমার ব্রেকফাস্ট সকালের বলতে পারো, আর আমার সন্ধ্যের টিফিন এটাই। আর হচ্ছে চা খেতে খেতে দেখাবো চার্লি কী করছে, ছেলে মেয়ে কী করছে। এই সব কিছু খাওয়া হয়ে গেলে আমার বর আমার ছেলের স্কুলের প্রজেক্ট বানাবে। কাল সকালে ওর এক্সাম আছে, প্রজেক্টটা জমা করতে হবে। এই যে বাচ্চারা ম্যাগি খাচ্ছে, আর চার্লি নিচে শুয়ে আছে। ও এর মধ্যে চাও খেতে পারবে না, ম্যাগিও খেতে পারবে না। ওকে আমি 4টে মেরি বিস্কুট দিয়ে দিয়েছি, ওটাইও খাবে। ওর খাবার, চার্লির খাবার টাবার না সব মানে একটা ধরা বাঁধা, এইসবের বাইরে আমি ওকে কিছু দিই না। তো সবার সব কিছু খাওয়া হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। আমার বর এখানে প্রজেক্ট বানাচ্ছে। ছেলেটা ঘুমিয়ে গেছে, ওকে আমি ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দেবো। একটু পরেই আমি যাব রান্না করতে। তো আমার বর জানে না যে আমি ভিডিও করছি, ও ভাবছে ফোনটা এমনি আমি হাতে নিয়ে কিছু একটা করছি। ওকে আমি হাসতে বলেছি, ও পাগলের মতো হাসছে। কিছু মনে করো না তোমরা গাইস, প্লিজ। ও ভিডিওটা দেখলে আমাকে বকবে, বলবে তুমি এটা কেন ছাড়লে। যাই হোক, একটু মজা, আর কিছুই না। আর আমার ছেলেটা দেখো, বিছনাটা করে দিয়েছি কি সুন্দর করে, আর বিছনাটাকে গুটিয়ে গাটিয়ে ঘুমাচ্ছে। এখন শীতের টাইম, আমি সব সময় কি করি, রোজ সকালে রোদ উঠলে ওর বিছনাটা রোদে দিই। আর ইনি এখানে ঘর ঝাড় দিচ্ছে, খুব শখ হয়েছে ঘর ঝাড় দেওয়ার। ও মাঝে মধ্যেই বলে যে মা ঘর ঝাড় দেবো, আমি বলি হ্যাঁ দাও, দিক কি আছে। আর এই যে কখনো বিছনায় ঘুমাবে, কখনো নিচে ঘুমাবে। ওর নাম ধরে ডেকেছি বলে ও আমার দিকে তাকাচ্ছে। এইসব যাই হোক, তো আমি এখন একটা তরকারি করে নিয়েছি আর বানাচ্ছি রুটি। জায়গাটা খুব ছোট, তো আমি নিচে মাদুর বিছিয়ে বসে রুটিগুলো সব মানে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এভাবে সেঁকছি। আমি কিন্তু এভাবে করি না, আমি একটা করে রুটি করি, মানে সরি বেলি আর সেঁকি। আজকে আমাকে এভাবে করতে হয়েছে, কেন কিচেনটা পুরো গ্যাঞ্জাম হয়ে রয়েছে। আর সব কটা রুটি কিন্তু ফুলেছে। আমার বর বলছে খুব একটা খেতে ভালো লাগছে না, রুটিগুলো কেমন লাগছে এভাবে বেলে রাখার পর সেঁকতে। আমি তাড়াতাড়ি করে বেলে তাড়াতাড়ি করে ঝপঝপ সেঁকে নিই, একটা করে সেঁকে নিই, তো খুব রুটিগুলো খুব সফট হয়। ক্যামেরায় বুঝতে পারছো না। তো আমি একটু বাইরে এসেছি আমাদের উঠোনে, আমার ননদার নন্দাই এখানে হান্ডি চিকেন বানাচ্ছিল। তো হান্ডি ফুটো হয়ে গেছে, এবার শোনো কি হয়েছে, দাঁড়াও। চিকেন কষা। হাঁড়িটা কি হলো? হান্ডি হান্ডি চিকেন করতে গিয়ে আমাদের হান্ডি ভেঙে গেছে, দেখো ফুটো হয়ে যা গেছে। যা যা যা, এখন আবার কড়াই চিকেন হচ্ছে। হাঁড়িটা না জলে ভিজিয়ে রাখতে হয়, জল খাওয়াতে হয় বুঝলি। একদিন দই বানা বা যাই হোক কিছু বানা। তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ পাপা? অন্ধকার।
গাইস কিছু দেখা যাচ্ছে না, দেখো ওখানে পাপ্পুদা সব জোগাড় করছে বানাবার জন্য। তো দেখলে তো তোমরা কি হলো। তো যাই হোক, এবার আমি ঘরে যাব, ছেলে মেয়েকে খাওয়াবো, বরকে খেতে দেবো, চার্লি খাবে, আমিও খাবো। তো ব্লগটা আমি এখানেই এন্ড করব। যদি ভালো লাগে ব্লগটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট সবাইকে গাইস, টাটা।